এটা আমরা মানি কিংবা না মানি, আমাদের সবচাইতে বেশি কষ্ট তখন হয় যখন প্রিয় মানুষটি ইগনোর করে এবং তার কোনো উপযুক্ত কারণ আমরা খুঁজে পাই না। তৃতীয় ব্যক্তি রিলেশনে ঢুকেছে, এটা যদি আমি জানতে পারি তাহলে তার ইগনোর করাটা স্বাভাবিক, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা জানতেই পারি না ওই পারের মানুষটা ইগনোর করছে কেন। আর এই না জানতে পারাটাই আমাকে বেশি করে ভাবিয়ে তোলে, ও আমাকে কেন ইগনোর করছে, কেন এড়িয়ে চলছে। আমি আগের দিনগুলোর সঙ্গে বর্তমানটাকে মেলানোর চেষ্টা করি। দিন রাত আমার মাথার ভেতরে সেই প্রশ্নের পোকাগুলো কিলবিল করে যে প্রশ্নগুলোর কোনো উত্তর আমার কাছে নেই, ওর কাছে আছে, আর ও উত্তর দেবে না। এমন পরিস্থিতিতে কি করা উচিত? কি করলে ওই মানুষটা আর ইগনোর করতে পারবে না? এটা কোটি টাকার প্রশ্ন। আমি এমন কি করতে পারি যাতে ওর ইগনোর করাটা বন্ধ হয়? এক, ও আমার সঙ্গে রিলেশন রাখতে চায় না, সেটা আলাদা প্রবলেম। সে রাখতে চায় না, আমার সঙ্গে ঝগড়া করছে, আমাকে পরিষ্কার জানিয়ে দিয়েছে আমি রিলেশন রাখবো না, তোমার সঙ্গে থাকবো না, আমি অন্য কাউকে পেয়ে গেছি, তুমি মরে যাও, যা খুশি করে নাও। এটা আলাদা ব্যাপার। আমি জানতেই পারছি না ও আমাকে ইগনোর করছে কেন, এটা আরও বেশি যন্ত্রণার। এবং তোমাদের অনেকেই এই প্রবলেমটাতে আছো বলে আমাকে কমেন্ট করছো কিংবা ইনস্টাতে মেসেজ করছো। আমি যেভাবে বলছি, যদি তুমি সেইভাবে চলতে পারো, তার ইগনোর করার প্রবণতা কমবে। সে তোমার যাবতীয় কাজ কারবারগুলোকে ওয়াচ করতে শুরু করবে, তোমাকে ফলো করতে শুরু করবে। ইগনোর করা তো দূরের কথা, সে তোমাকে নিয়ে দিনরাত ভাবতে শুরু করবে। যদি তার মনের ভেতরে প্রেম ছিল, অল্প বিস্তর এখনো আছে, তো প্রেমেই ছিল না, তাহলে তার তোমাকে নিয়ে ভাবার কোনো উপযুক্ত কারণ তো নেই। যদি প্রেম ছিল তাহলে পরপর এই কয়েকটা স্টেপ ফলো করো। আগে মাথা থেকে এটা বের করো ও তোমাকে ইগনোর করছে। তুমি ওর ইগনোর করাটাকে এত গুরুত্ব দিচ্ছ, দিন রাত এই প্রসঙ্গে ভেবে যাচ্ছ, ওকে জিজ্ঞাসা করে যাচ্ছ, ও কিন্তু মজা পাচ্ছে, পুরো মজা নিচ্ছে। ও চাইছে তুমি জ্বলে পুড়ে ছাই হয়ে যাও, তুমি সেটাই করছো। মানুষ সেই কাজটা করতে ততক্ষণ পর্যন্ত ইন্টারেস্ট পায় যতক্ষণ পর্যন্ত সে যে কারণের জন্য কাজটা করছে সেটা হচ্ছে। সে তোমাকে জ্বালাতে চাইছে, তড়পাতে চাইছে, দেখতে চাইছে তুমি কতটা ছটফট করো, এবং তুমি তাই করছো। ও আরও বেশি করে ইগনোর করছে। তাই ওর ইগনোর করাটাকে ইগনোর করো। আমি বলে দিলেই তো করতে পারবে না। কিভাবে ওর ইগনোর করাটাকে ইগনোর করবে? তোমরা যে সময় বেশি কথা বলতে, যে টাইমটাতে দেখা করতে, এখন তো সেই টাইমে অত কথা হচ্ছে না, দেখা তেমনভাবে হচ্ছে না। সেই সময়গুলোতে নিজেকে এমন কোনো কাজে ব্যস্ত রাখো যে কাজটা করতে তোমার ভালো লাগে। আমি জানি মন সাথ দেবে না, জোর করে মনকে বেঁধে ধরে সেই সময়টা, যে সময়টাতে তোমরা দুজনে একে অপরের সঙ্গে জুড়ে যেতে, সেই সময়টাতে যেন তেন প্রকারণ কষ্ট করে দাঁতে দাঁত চাপা দিয়ে নিজেকে ব্যস্ত রাখার অভ্যাস তৈরি করো। এটা হবে তোমার প্রথম কাজ। দ্বিতীয় কাজটা প্রথম কাজের চাইতে অনেক গুরুত্বপূর্ণ। যদি তুমি প্রথম কাজটা করতে পারো, ও তোমাকে ইগনোর করছে, ওর মাথাতে আরও হাজার রকমের ভাবনা আসছে, ও কিন্তু বিন্দাস আছে, পুড়ছো তুমি ওকে নিয়েই ভেবে যাচ্ছ। ও কিন্তু এই মুহূর্তে তোমাকে নিয়ে ভাবছে না, ও জানে তুমি পুড়ছো, ছটফট করছো, তড়পাচ্ছ, ও এটা জানে, খবর পেয়ে যাচ্ছে। এই খবর পেয়ে যাচ্ছে বিষয়টাকে আগে আটকাও। ও যেন খবর না পায় তুমি কেমন আছো। তুমি যে তড়পাচ্ছ সেটা ও তোমার বন্ধুবান্ধবের মাধ্যমে জানতে পারে কিংবা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারে, তোমাকে দেখে জানতে পারে। তোমার ফেস মনমরা, তোমার কথাবার্তা নেগেটিভ, বন্ধুরা নেগেটিভ ইনফরমেশন পৌঁছাচ্ছে, মানে তোমার বর্তমান অবস্থাটা জানিয়ে দিচ্ছে। তুমি সোশ্যাল মিডিয়াতে নেগেটিভ পোস্ট করছো, স্যাড স্ট্যাটাস দিচ্ছ, ও কিন্তু বুঝে যাচ্ছে
তোমার মাইন্ড সেটআপটা পুরো বিগড়ে গেছে। ও তো এটাই চাইছিল। তোমাকে ঠিক উল্টো করতে হবে। বন্ধুদের সঙ্গে পজিটিভ গল্প বলো, সোশ্যাল মিডিয়াতে পজিটিভ পোস্ট করো, একদম চার্মিং দেখাবে সেই রকম পোশাক পরো, সেই পোশাক পরে ছবি তোলো, সেই ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করো। ও চাইছে তোমাকে জ্বালাতে। যদি না জ্বলে উল্টে ভালো থাকতে শুরু করে দাও, ওর মনের ভেতরে কিন্তু প্রশ্ন আসবে, আরে আমি আগুন লাগিয়ে দিলাম, ও মজা পাচ্ছে কিভাবে? তাহলে কি এই শীতের মরশুমে ও আগুনটাতে হাত সেঁকে নিচ্ছে পুড়ে যাওয়ার পরিবর্তে? এই যে ভাবতে শুরু করলো, তুমি কল্পনা করতে পারবে না যে মানুষটা তোমাকে ইগনোর করছিল সে ওয়াচ করতে শুরু করবে তুমি ভালো আছো কেন। তোমার ভালো থাকার পিছনে তাহলে অন্য কেউ মদত যোগাচ্ছে না তো? আমি তো ওকে ইগনোর করছি, কিন্তু আমার এই ইগনোর করার ফায়দা তৃতীয় কেউ নিচ্ছে না তো? ওর মনের ভেতরে আসবে। কোনো মানুষ তার প্রিয় মানুষকে হারাতে চায় না। আমি ইগনোর করছি, আমি কষ্ট দিচ্ছি, আমি তড়পাচ্ছি ওর জন্য, কিন্তু প্রকাশ করছি না। ও তড়পাচ্ছে, আমি দেখতে পাচ্ছি, বেশ ইন্টারেস্টিং, কিন্তু ও তড়পাচ্ছে না, ভালো আছে। এবং ওর ভালো থাকার পিছনে অন্য কেউ থাকতে পারে, এটা কেউ মানতে পারবে না। তোমার দুটো কাজ হয়েছে। এবারে ওর মাথার ভেতরে এটা ঢুকিয়ে দেওয়া, তুমি ইগনোর করছো, করো, তোমার ইগনোর করাটা কোথাও যেন আমাকে প্রফিট দিচ্ছে। কিরকম? তোমার পজিটিভ পোস্ট। তুমি এমন পোস্ট করতে শুরু করো যে পোস্টগুলো ওকে আরও বেশি দ্বিধা দ্বন্দ্বে ফেলে দেয়। ধরো আমি উদাহরণস্বরূপ বলি, সূর্যাস্ত হয়েছে, সেটা কিন্তু দিনের শেষ, জীবনের শেষ নয়। এই লাইনটার যত রকম ভাবে মানে তৈরি করবে তত রকম মানে তৈরি হয়ে যাবে। এমন ধরনের পোস্ট দাও যে পোস্ট ওকে টার্গেট করবে এবং ও আরও বেশি দ্বিধাদ্বন্দ্বে থাকবে, তোমাকে নিয়ে ভাবতে শুরু করবে। যে মানুষটা ইগনোর করছিল সেই মানুষটা ইনফরমেশন আদায় করার চেষ্টা করবে, তোমার সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করবে, কথা বলার চেষ্টা করবে, হারানোর ভয় পেতে শুরু করবে। 3টে কাজ কমপ্লিট। 4 নাম্বার, এটা সবচাইতে গুরুত্বপূর্ণ এবং এই অস্ত্র তুমি বারংবার ব্যবহার করতে পারবে। যে মানুষটা ইগনোর করছিল সেই মানুষটা বর্তমানে তোমাকে নিয়ে ভাবতে শুরু করেছে। তার মাথাতেও প্রশ্নের পোকা ঘুরঘুর ঘুরঘুর করছে, যে প্রশ্নগুলোর উত্তর ও পাচ্ছে না। এবারে এখান থেকে তোমাকে লাগামটা ধরতে হবে। এই যে ইগনোর করার খেলাটা ও শুরু করেছিল, ও কিন্তু পরবর্তীকালেও এই খেলাটা খেলতে পারে। তাই যাতে না পারে তার জন্য এই 4র্থ স্টেপটা নেবে। এরপর থেকে ওর সামনে আর কোনো স্যাডনেস থাকবে না। তোমার গলাতে, চলাতে, বলাতে একটা পজিটিভনেস থাকবে। তুমি যদি যেতে চাও যেতে পারো, আমি সাহায্য করব। মানে তুমি যদি চলেও যেতে চাও তাতেও আমি তোমাকে হেল্প করব। তোমার যদি আমার সঙ্গে ভালো না লাগছে তুমি আমাকে বলতে পারো, আমি তোমাকে এগিয়ে দিয়ে আসব। তোমার অ্যাপ্রোচটা হবে এই রকম। তুমি কল্পনা করতে পারবে না যে মানুষটা ইগনোর করছিল, যখন দেখবে তুমি তাকে দরজার বাইরে নিয়ে যাচ্ছ হাতে ধরে, যে চলে যেতে চাইছো তো ঠিক আছে যাও, আমি চলো তোমাকে আগিয়ে দিয়ে আসছি, ওই মানুষটা যাওয়া তো দূরের কথা, যাওয়ার কল্পনা করা তো দূরের কথা, তোমার হাতটা শক্ত করে ধরবে। কারণ বিষয়টা আর গেম নয়। এই যে তুমি একবার লাগামটা ধরলে, শক্তভাবে কথা বলতে শুরু করলে, আমি বলছি না আঘাত করবে, আমি বলছি না ও ইগনোর করেছিল তুমি ইগনোর করে যাবে, তাহলে তো তোমাতে ওতে মিলে গেলে, তেমনটা নয়। একটু শক্ত হাতে রিলেশনটা ধরবে। অতীতে যে ভুলগুলো করেছিলে যার জন্য ও তোমাকে ইগনোর করছিল, সেই ম্যামে তুতু করাটা এবারে বন্ধ করবে।
তোমাকে ছাড়া থাকতে পারি না, চলতে পারি না, খেতে পারি না, ঘুমোতে পারি না, মানে আমার সব কিছু জুড়ে তুমি আছো, এই ব্যাপারটা এবার বন্ধ করবে, নিজের লাইফটাকে স্বাভাবিক করবে। জানো তো, একটা রিলেশনকে বাঁচানোর জন্য আমরা হাজারটা রিলেশন নষ্ট করে দিই। বন্ধু বান্ধবদের সঙ্গে সম্পর্ক খারাপ, বাড়ির লোকের সঙ্গে সম্পর্ক খারাপ, মাঠে যাচ্ছি না, খেলতে যাচ্ছি না, নিজেকে সময় দিচ্ছি না, পড়াশুনো চুলোয় গেছে, অফিসের কাজ মাটি হয়ে গেছে, মানে হাজারটা প্রবলেম একটা রিলেশনকে বাঁচাতে গিয়ে। আলটিমেট সব তো গেছেই, ওই রিলেশনটাও চলে যায়। তাই তোমাকে তোমার স্বাভাবিক জীবনে এবার ফিরতে হবে। যখনই তুমি স্বাভাবিক জীবনে ফিরবে, ও তোমাকে মিস করার টাইম পাবে, ফিল করার টাইম পাবে। সারাদিন আর ফোনে কথা হচ্ছে না, সারাদিন টেক্সট আর হচ্ছে না, দুজনে দুজনের মতো স্বাভাবিক জীবন কাটাতে পারবে। এখান থেকেই একটা সুস্থ স্বাভাবিক রিলেশন তৈরি হবে। ও আর তোমাকে ইগনোর করবে না, ও নিজের পায়ের তলায় মাটিটা খুঁজে পাবে। তোমরা ঘন্টার পর ঘন্টা কথা বলে, একে অপরকে জায়গা না দিয়ে দুজনে দুজনের লাইফটাকে বোরিং করে দিয়েছিলে, তাই ও তোমাকে ইগনোর করছিল। আসলে ও একটু জায়গা চাইছিল। এবার ধরো ও ভালোই বাসেনি, তাই ইগনোর করছিল, তাহলে আমার ঝাঁপিয়ে লাভটা কি? আমি জানি যে পুকুরে মাছ নেই, সেই পুকুরে জাল টেনেই যাচ্ছি, টেনেই যাচ্ছি, টেনেই যাচ্ছি, যতই টেনেই যাই না কেন আমি তো মাছ কোনোদিন পাবো না। তাই বোকার মতো জাল টেনে লাভ নেই, আমাকে পুকুরের পরিবর্তন করতে হবে, তাই না? এটুকু ভাত খেলেই বোঝা যায়, এর জন্য বই পড়ার দরকার হয় না। আমি কি বলতে চাইলাম আশা করি তুমি বুঝতে পেরেছো। ভালো থাকো, ভালোবাসায় থাকো, প্রত্যেকটি মানুষের সঙ্গে থাকো। যদি মনে হয় এই মানুষটাকে কাজে লাগতে পারে, তাহলে সাবস্ক্রাইব, ফলো যেটা তুমি দেখতে পাচ্ছ, কারণ বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে বিভিন্ন রকমের বটন আছে, আর আমি সব প্ল্যাটফর্মে আছি। তাই যেখান থেকে দেখছো সেই কাজটা করে রাখো, যাতে পরের ভিডিওটা তুমি মিস না করো। আমি এই টপিকেই ভিডিও বানাই বেশিরভাগ, যাতে একটা রিলেশনকে আজীবন সুস্থ স্বাভাবিক রাখা যায়।